ফ্রেন্ড, এখন বিকাল 5:30 বাজে। তো এখন কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি একটা ভালো জায়গায়, হবিবপুর ইস্কন মন্দিরে। আমি আর সৌমিত্র যাচ্ছি। সৌমিত্র বাইকে যাব, ভাবছিলাম সাইকেলে যাব, কিন্তু এই গরমে কিন্তু সাইকেলে যাওয়া অসম্ভব। তো সৌমিত্রর বাইকে যাব, স্কুটিতে। চলো তাহলে আমরা হবিবপুর ইস্কন মন্দিরের দিকে রওনা দিলাম। দারুণ লাগছে, অনেকদিন কিন্তু যাওয়া হয় না, বাড়ির পাশেই ইস্কন, অথচ যাওয়া হয় না মন্দিরে। তো আজকে সেই সুযোগটা হয়েছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমরাও দেখি। এই মুহূর্তে আমরা পৌঁছলাম হবিবপুর রেলগেট। প্রায় চলে এসেছি হাই রোডে, 34 নম্বর জাতীয় সড়কে। ব্রিজ করেছে নতুন, রাস্তাটা খুব সুন্দর হয়েছে। ইস্কনে কিন্তু বাইক, 4 চাকা, সাইকেল রাখার ব্যবস্থা আছে। বাইক কত? বাইক স্কুটি একই, তাই তো? 10 টাকা করে। এই যে এই যে ওভারব্রিজ 34 নম্বর জাতীয় সড়কের, 34 নম্বর জাতীয় সড়কের একদম কাছেই এই যে সেই ইস্কন মন্দির। দেখতে পাচ্ছ চূড়াগুলো, দারুণ লাগছে, দারুণ অনুভূতি। অনেকদিন পর এলাম, সম্পূর্ণ করে তোমাদেরকে দেখাবো আজকে। এই বাঁদিকে শ্রী 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 জগন্নাথ মহাপ্রসাদ, আর ডান দিকেই এই যে সেই মন্দির, হবিবপুর ইস্কন মন্দির। এখান থেকে শান্তিপুর বাঁদিকে 11 কিলোমিটার, রানাঘাট ডান দিকে 5 কিলোমিটার, এবং হবিবপুর স্টেশন 1.73 কিলোমিটার। আর এটা হচ্ছে কাউন্টার। সাইকেলে 5 টাকা, বাইকে 10 টাকা, টোটোতে 10 টাকা, অটোতে 20 টাকা, কারে 4 হুইলারে 30 টাকা, মিনি বাসে 50, বড় বাসে 100 টাকা। হরে কৃষ্ণ। এখন সময় 6:45, সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। ডান দিকে আছে একটা পুষ্করিণী, আছে শানবাঁধান একটা পুষ্করিণী ডান দিকে। এই যে সৌমিত্র, কেমন লাগছে বলো? খুব গরম আর খুব সুন্দর জায়গা। এখন তো একটু গরম কম আছে, যাক ভালোই লাগছে এখন। এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ, কৃষ্ণচূড়া। এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। জায়গাটা অনেক বড়, বিভিন্ন অনুষ্ঠান করা হয় কিন্তু এখানে।
দেখলে মানে মন জুড়িয়ে যাবে, এমন সুন্দর জায়গা। আর এদিকে আছে গোশালা। গোশালা ওইদিকে। সামনে টয়লেট দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। অনেকদিন পর এসে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে প্রসাদ হল, এখানে কিন্তু প্রসাদ কক্ষ। হ্যাঁ, কুপন কেটে এখানে কিন্তু প্রসাদ গ্রহণ করা হয় এই হলের মধ্যে। সুন্দর রাস্তা করা, আর এখানে ফুল গাছ লাগানো আছে, সাদা ফুল গাছগুলো সবগুলোতে কিন্তু ফুল এসছে। এখানে একটা রথ রাখা আছে, রথের অবস্থা তো খারাপ, জং টং পড়ে গেছে। রথটা এখানে রাখা আছে। রথের মেলায় কিন্তু এই রথই ব্যবহার করা হয়। এটা হচ্ছে রাজভোগ প্রসাদের কক্ষ। রাজভোগ প্রসাদ কিন্তু 170 টাকা। প্রসাদের ব্যাপারটা একটু জেনে নিচ্ছি আমরা। আমাদের এখানে দুটো প্লেট হয়, একটা হচ্ছে 70 টাকা, একটা হচ্ছে 170 টাকা। 70 টাকাটা হচ্ছে 5টা আইটেম, অন্য ডাল, 2 সবজি, একটা চাটনি, পাঁপড়, পায়েস। এইগুলো 70 টাকা। ওই ঘরটা। হ্যাঁ, এইটা হচ্ছে রাজভোগের ঘর। হ্যাঁ, এটাও দেখি। এটা 13টা আইটেম, 13টা আইটেম। লুচি, পাঁপড়, ডাল, শুক্তো, সবজি, পোলাও, পায়েস, মিষ্টি, চাটনি। 13টা আইটেম, 13টা থালা দিয়ে একটা 170 টাকা। 170 টাকা দিয়ে। আর পার্সেল করে নিলে পার্সেল করলে ওইটাকেই পার্সেল করবে 30 টাকা বেশি। 30 টাকা কন্টেনারটা 200 টাকা। কন্টেনার করে টাইমিংটা 70 টাকা রয়েছে, 1টা থেকে 1.5টা। 1টা থেকে 1.5টা 70 টাকা, যেটা 5টা আইটেম। 1টা থেকে 1.5 টাকা। আর যেটা 170 টাকা সেটা হচ্ছে 1.5টা থেকে 3টে। 1টা থেকে 3টে। ঠিক আছে, ধন্যবাদ। সুতরাং তোমরা বুঝতেই পারলে, প্রসাদ নিতে হলে কিন্তু আগে আগে আসতে হবে। সকাল 11টার মধ্যে আগে এসে এখানে প্রসাদের জন্য কুপন কাটতে হবে। এটা কিন্তু আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করবো। তো চপ্পল আমরা বাইরে রেখে ভিতরে প্রবেশ করবো এখন। কিন্তু সন্ধ্যা আরতির সময়, সেই জন্য রেখে দেওয়া হচ্ছে, সন্ধ্যা আরতি হবে।
সংযোগ করছে। হরে কৃষ্ণ। দেখো সন্ধ্যাবেলা কত সুন্দর লাগে মন্দিরটা। এখন বাজে 6:30। 1 ঘন্টা কিন্তু আমরা ঘুরলাম মন্দিরের বাইরে এবং ভিতরে আরতি করলাম, সব কিছু তোমাদের দেখালাম। চলো তাহলে এখন বাড়ির দিকে রওনা দেবো। ব্লগটা দেখতে থেকে কন্টিনিউ। 30 টাকা না, একটা স্প্রাইট নিয়ে এলাম। প্রচণ্ড গরমে একটা স্প্রাইট নিয়ে নিলাম। ভোগ প্রসাদের জন্য কখন আসতে হবে, কুপন কাটতে হবে, কটার সময়? 11টা থেকে 12টার মধ্যে আসতে হবে, তাই তো? ঠিক আছে। এখন আমরা বাড়ির দিকে যাব। সব কিছু তোমাদের দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। পাশে একটা স্টল আছে, এখানে তুলসীর মালা, ঠাকুরের সব কিছু সরঞ্জাম পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকম বই। মন্দিরের দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করলে, যেটাতে আর কি বাইক গাড়ি পার্কের জন্য ঢোকানো হয়, ওইটাতে প্রবেশ করে কিন্তু বাঁ দিকে, আর মেন মন্দিরের ডান দিকে স্টলটা আছে। এই দুপুরে গাইস এখন বাড়ির দিকে রওনা দেবো। সন্ধ্যা হয়ে গেছে, 7টা প্রায় বাজতে গেল। সেই 5:30টায় রওনা দিয়েছিলাম। আর মন্দিরে সব কিছু দেখালাম তোমাদেরকে। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা আমরা বেরিয়ে এলাম ইসকন থেকে। এখন হাই রোড ধরে যাব আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, বাড়ির পথে হাই রোড হয়ে। আর রাস্তা দেখো দারুণ বানিয়েছে, 34 নম্বর জাতীয় সড়ক। আগে তো অবস্থা খুবই খারাপ ছিল, এখানে ওভারব্রিজ করে একদম মানে ন্যাশনাল হাইওয়ের মতনই করেছে, দারুণ। আজকের দিনটা খুবই ভালো লাগলো, খুবই মজা। দিনের বেলাতে কষ্ট পেয়েছি গরমে, সেই কষ্টটা একটু লাঘব হলো এখন। এই হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, 4 লেন। দারুণ লাগছে বন্ধুরা। এই মুহূর্তে আমাদের বাজারে, দুর্গাপুর বাজারে প্রবেশ করলাম। করা যায় কিনা দেখা যাক। টিফিন করবো চিবাড়া থেকে। সিঙ্গাড়া আছে? হ্যাঁ সিঙ্গাড়া আছে, দুটো করে দুটো করে সিঙ্গাড়া 2 জায়গাতে। বস সিঙ্গাড়া নিয়ে নিচ্ছি, সৌমিত্র দুটো, আমি দুটো। চাটনি নেই আজকে। হ্যাঁ চিবাজার সিঙ্গাড়া তো 1 নম্বর সিঙ্গাড়া।
তবে চাটনি নেই, বিট লবণ দিয়ে খাবো। প্রচণ্ড গরম, বাহ, হ্যাঁ, ঠান্ডা জল নিয়ে নিলাম একটা, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে এই গরমে, জল খাওয়া পড়ছে, জল খেতে হবে বেশি। গরম কেমন লাগছে গরমে? প্রচণ্ড গরম। তো ব্লগটা এখানে শেষ করছি, কেমন লাগলো সবাই জানিও। এই গরমে কষ্ট করে কিন্তু ব্লগটা বানালাম, তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। শেয়ার করলে আরও অনেকে দেখতে পারবে, আমার চ্যানেলটা গ্রো করবে তোমাদের জন্য, তাহলে নিত্য নতুন আরও ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহ পাবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে। চলো, দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। এই দাদার দোকান থেকেই শেষ করলাম আজকের ব্লগটা, সবাই ভালো থেকো, ঠিক আছে, বাই বাই।